হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? তো দেখো গাইজ, আজকে আমার ছোট্ট একটা রান্নাঘরে ছাদ ঢালাই হচ্ছে, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আগে আমরা যে ঘরে রান্না করতাম সেটা হচ্ছে ডাইনিং রুম। এই বাড়িটা যখন তৈরি হয় তখন আমরা রান্নাঘরটা করে উঠতে পারিনি, তো তার জন্য পাশে একটা গলি ফাঁকা ছিল, ভাবলাম সেখানেই ছোট্ট করে একটা রান্নাঘর করে নেওয়া যাক। আমি ভেবেছিলাম টিন দেবো, তো আমার শ্বশুর বাবা বলছে প্রায় একই টাকায় খরচা, শুধু কিছু টাকার ডিফারেন্স। তো তার জন্য ভাবলাম তাহলে ছাদ দিয়েই নেওয়া যাক। ছাদ ঢালার দিন প্রথম যেদিন ছাদ হয় সেদিন তো পুজো দিতে হয়, কিন্তু গাইজ আমি ভেবেছিলাম আমি পুজোটা দেবো, কিন্তু আমি ছাদে উঠলাম নামতে পারবো না। দেখো আমার মাম্মাম ছাদে উঠতে ভয় পাচ্ছিল, কারণ বাড়িতে সেই মুহূর্তে কেউ ছিল না যে ছাদে পুজোটা দিয়ে দেবে, কারণ আমি উঠলাম নামতে পারবো না। তো আমার মাম্মামকে দিয়ে পুজোটা দেওয়া হবে। তো তোমরা হয়তো ভাবছো যে রান্নাঘর করছে সেটাও ভিডিও করছে, কিন্তু না, আমি ভিডিও করছি এই কারণে যে আমার কোনো দিন রান্নাঘর হবে আমি এটাই স্বপ্ন ভাবিনি। আমাদের বাড়িটা অনেক বড় হতে পারে, কিন্তু বাড়ির মধ্যে কোথাও রান্নাঘর নেই। আমার যে সকাল থেকে রাত পর্যন্ত আমাকে রান্নাঘরেই সময় কাটাতে হয়, ওই জন্য আমার রান্নাঘরটা হচ্ছে আমার স্বপ্নের মতো। আমার বেডরুমের থেকে আমার রান্নাঘরটা সুন্দর হবে, এটাই আমি সবসময় বেশি আশা করি।